বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। প্রত্যন্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দুর্গতরা। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ফেনীর দাগনভূঞে এখনও পানিবন্দী আছে লাখো মানুষ। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগ। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে, তবে পানি ধীরগতিতে কমায় দুর্ভোগ বেড়েছে। অনেকেই বিধ্বস্ত বাড়ি ঘর পরিষ্কার করে আশ্রয় কেন্দ্র থেকে নিজের ঘরে ফিরেছে। সড়ক থেকে পানি নামায় ভেসে উঠছে গর্ত ও খানাখন্দ। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানির সংকট সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও রান্না নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বন্যার পানি মেঘনা নদীতে নামার জন্য যেসব খাল রয়েছে তাতে অবৈধ স্থাপনা, ময়লার ভাগাড় সহ নানা প্রতিবন্ধকতায় পানি নামছে ধীর গতিতে। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গিয়াসউদ্দিন রনি। রনি, বন্যার পানি নামতে থাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া সেখানে বিশুদ্ধ পানির কি কোনো সংকট দেখছেন কিনা জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীর বন্যা পানি ধীরগতিতে কমছে, তবে এই পানি কমার সাথে সাথে কিন্তু এখানকার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। এখানকার বন্যার পানি কমার সাথে সাথে আজকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে যে এখানে 220টি ঘর পুরোপুরি ভেঙে গেছে এবং 5000-এর মতো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নোয়াখালীর যে সড়ক বিভাগ জানিয়েছে তাদের এখানে পাকা সড়কের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের যে মাটির সড়কগুলো আছে সেগুলো কিন্তু একেবারে বিলীন হওয়ার পথে রয়েছে। এছাড়া এখানকার যেই ত্রাণ ব্যবস্থা রয়েছে তাও কিন্তু মানুষ চালিয়ে যাচ্ছে। এছাড়া সরকারি সহায়তাগুলো অব্যাহত রয়েছে। তবে স্থানীয়রা যে দাবি জানিয়েছে যে পানি কমার সাথে সাথে তাদের যে ধীরগতি, এজন্য তাদের যেই বন্যার যে পানি নামছে ধীরগতিতে, এজন্য এখানকার বন্যার সময়টা আরো দীর্ঘায়িত হচ্ছে, যেন তাদের যে ত্রাণটা যেন আরো অব্যাহত থাকে। কারণ অনেকে পানি কমার সাথে সাথে বাড়িতে গিয়েছে, দেখে তাদের বাড়ির পরিস্থিতি দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তারা বাড়িতে গিয়ে দেখতে পেয়েছে যে তাদের কাঁচা মেঝে, পাকা মেঝে একেবারেই মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জন্য অনেকে তাদের বাড়িতে গিয়েও আশ্রয়ণ কেন্দ্র থেকে কিন্তু আবার ফিরে এসেছে। তো আমরা এ নিয়ে এখন সংযুক্ত হব নোয়াখালী সুজনের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জুর সাথে। এখানকার নোয়াখালীতে বন্যা পরবর্তী বর্তমান সরকারের অনেক উপদেষ্টা এসেছেন, তারা এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বন্যা মোকাবেলায় অনেক কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন। এবং এ নিয়ে আমি এখন তার কাছে জানতে চাইব যে নোয়াখালীর বন্যা ভবিষ্যৎ নিয়ন্ত্রণে প্রশাসন এবং সরকারের থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্থানীয়রা কি দাবি জানিয়েছে। দেখুন, নোয়াখালীতে এমনিতেই হচ্ছে ভাতের প্লেটের মতো, অর্থাৎ নিচের দিকটা নিচু, চারপাশে একটু উঁচু, ফলে এখানে এমনিতেই পানি আসলে পানি জমাট বেঁধে থাকে। তার মধ্যে বড় ধরনের এই দুর্যোগের অন্যতম কারণ হচ্ছে এটি নতুন না, দীর্ঘদিন থেকে এখানে খাল দখলের সংস্কৃতি চলছে। যে যার ইচ্ছে মতো যত্রতত্র এক একটি খালকে গলা টিপে হত্যার মতো বাদ দিয়েছে। কোথাও মাছের ঘের করেছে, কোথাও স্থাপনা তৈরি করেছে, ইভেন সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত খাল দখল দূষণে মদদ দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, নির্লিপ্ততা দেখিয়েছে। ফলে বছরের পর বছর, যুগের পর যুগ এই অপসংস্কৃতির কারণে, এই দখলদারিত্বের কারণে নোয়াখালীতে আজকে এই স্মরণকালের সবচাইতে ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতা। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন।